আসসালামু আলাইকুম দর্শক, কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার আজকের ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমার আজকের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব 8 মাস থেকে 3 বছর বয়সী বাচ্চাদের জন্য সকাল, দুপুর এবং রাতের খুবই পুষ্টিকর এবং মজাদার তিনটি খাবারের রেসিপি। এই খাবার তিনটি যেমন সহজপাচ্য, বাচ্চারা খুব সহজেই হজম করতে পারবে, পাশাপাশি বাচ্চাদের শরীরে সারাদিনের পুষ্টির চাহিদাও পূরণ করবে। একই সাথে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, দ্রুত ওজন বৃদ্ধি করবে এবং বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতেও সহায়তা করবে। একই সাথে বাচ্চাদের পেট অনেকক্ষণ ভরা রাখতে সাহায্য করবে। তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশেই থাকবেন। প্রথমেই চলে আসলাম বাচ্চার সকালের নাস্তার রেসিপিতে। দর্শক, সকালের নাস্তা বাচ্চাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সারা রাত না খেয়ে থাকার পর বাচ্চার সকালের নাস্তা পুষ্টিকর এবং পরিপূর্ণ হওয়া উচিত। এতে শিশুর সুস্বাস্থ্য বজায় থাকবে এবং শিশু সঠিক পুষ্টিও পাবে। তো যাই হোক, বাচ্চার সকালের নাস্তার জন্য এখানে আমি 1 মুঠো পরিমাণে লাল সেমাই আর পরিমাণ মতো সুজি নিয়েছি। এখন চুলায় একটি প্যানের মধ্যে 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি, কারণ ঘিতে রয়েছে গুড ফ্যাট এবং ক্যালোরি, যা বাচ্চাদের দ্রুত ওজন ও স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে। ঘি গলে আসলে এর মধ্যে মুখ ফাটানো একটি এলাচ দিয়ে দিচ্ছি। এর ফলে খাবারটি থেকে খুবই সুন্দর একটি ফ্লেভার বের হবে। তো যে সেমাইগুলো নিয়েছিলাম সেগুলোকে আমি হাতের সাহায্যে খুব ছোট ছোট করে ভেঙে নিয়েছি। তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। সেমাইগুলো হালকা একটু ভেজে নিয়েই এর মধ্যে সুজিগুলো দিয়ে আরও মোটামুটি 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে যখন সুজির গায়ের কালারটা হালকা একটু বাদামি রং হয়ে আসবে আর খুবই সুন্দর একটি ফ্লেভার বের হবে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 250 ml লিকুইড গরুর দুধ। দুধটা আমি আগে থেকেই জাল দিয়ে নিয়েছি, কারণ যেহেতু সেমাইগুলো সেদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না। তো যারা 8 মাস থেকে এই খাবারটি বাচ্চাকে খাওয়াতে চাচ্ছেন তারা এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল পানি দিয়ে খাবারটি রান্না করবেন। দেন চুলা থেকে নামানোর পর খাওয়ানোর আগে পরিমাণ মতো ফর্মুলা মিল্ক মিক্সড করে বাচ্চাকে খাওয়াবেন। তো যাই হোক, এই পর্যায়ে স্বাদের জন্য সামান্য 1 চিমটি লবণ আর 1 চা চামচ পরিমাণ তাল মিশ্রি দিয়ে দিচ্ছি। দেন আবারও নেড়ে চেড়ে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর রান্না করে নিচ্ছি এই সেমাই এবং সুজি খুব ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত। আর এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখেছি। তো ঘন ঘন নাড়তে হবে, তা না হলে সুজিগুলো দলা পেকে যাবে আর নিচে পোড়াও লেগে যেতে পারে। তো 4 থেকে 5 মিনিট রান্না করে নিলেই সুজি এবং সেমাই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর যখন সুজি সেমাই সেদ্ধ হয়ে গরুর দুধটাও শুকিয়ে এরকম অবস্থায় চলে আসবে, ঠিক এই পর্যায়ে আমি খাবারটিকে আরও বেশি পুষ্টিকর এবং ক্যালোরিবহুল করার জন্য এখানে অ্যাড করব 1.5 চা চামচ পরিমাণ মিক্সড বাদামের গুঁড়া। বাচ্চাকে কত মাস থেকে এবং কিভাবে বাদামের গুঁড়া খাওয়াবেন তার একটি ডিটেলস রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে। এই ভিডিওর এন্ড দ্য স্ক্রিনে আমি সেই ভিডিওটি দিয়ে দিব, আপনারা আপনাদের প্রয়োজন মতো সেখান থেকে দেখে নেবেন। তো বাদামের গুঁড়া খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর খাবারটিকে ঠিক এরকম একটু লিকুইড থাকা অবস্থায় নামিয়ে নিব, কারণ এই খাবারটি ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে। দর্শক, সাধারণ এই খাবারটি যেমন অনেক পুষ্টিকর তেমনি অনেক বেশি মজাদার। যে বাচ্চারা খাবার খেতে চায় না তারাও এই খাবারটি খুবই মজা করে খাবে এবং অল্প খাবারে বেশি পুষ্টি পাবে, একই সাথে বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতেও সহায়তা করবে। তো যাই হোক, এখন চলে যাচ্ছি বাচ্চার দুপুরের খাবারে। বাচ্চাকে প্রতিদিন দুপুরে একঘেয়েমি ভাত, মাছ, খিচুড়ি এসব না দিয়ে মাঝে মধ্যে এইভাবে পুষ্টিকর এবং ক্যালোরিবহুল করে নুডলসও দিতে পারেন। তো আমি এখানে 1 প্যাকেট নুডলস এইভাবে ছোট ছোট টুকরা করে ভেঙে নিয়েছি। এখন এই নুডলসগুলোকে সেদ্ধ করে তারপর খুব ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়ে দেন চুলাতে চলে আসলাম। একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রেগুলার রান্নার তেল। তেলটা যখন গরম হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটি মুরগির ডিম। এবার ডিমটাকে একটি স্প্যাচুলার সাহায্যে এইভাবে স্ক্র্যাম্বল করে ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে খুব বেশি শক্ত করা যাবে না, ঠিক এরকম অবস্থায় আমি একটি বাটিতে তুলে নিচ্ছি। একই প্যানের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিয়ে দিয়ে দিব এর মধ্যে কিছু সবজি হিসেবে দিচ্ছি এইটুকু পরিমাণে আলু, এইটুকু পরিমাণে বরবটি আর এইটুকু পরিমাণে গাজর। আমি খুবই ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি যাতে সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার এর মধ্যে দিচ্ছি সামান্য 1 চিমটি লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া। এখন নেড়েচেড়ে সবকিছু মিশিয়ে নিচ্ছি আর মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় নিয়ে এই সবজিগুলোকে ভালো মতো ভেজে নিচ্ছি। ভাজতে
ভাজতে যখন সবজির কাঁচা গন্ধটা চলে যাবে এই পর্যায়ে সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য 1 কাপ পরিমাণ বিশুদ্ধ খাবার পানি দিয়ে দিলাম। এবার একটি কাঁচামরিচকে মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি। এর ফলে কাঁচামরিচের ফ্লেভারটা খুব সুন্দর মতো নুডলসের মধ্যে চলে যাবে আর খুব বেশি ঝালও বের হবে না। তবে যে বাচ্চারা একেবারেই ঝাল খেতে পারে না তাদের ক্ষেত্রে এখানে কাঁচামরিচটা দেওয়ার দরকার নেই। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে সবজিগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। ফিরে আসছি মোটামুটি 5 থেকে 6 মিনিট পর। আর এতক্ষণে সবজিগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। এখন কাঁচামরিচটা তুলে নিলাম আর এরকম একটি আলু ম্যাশারের সাহায্যে সবজিগুলোকে ভালো মতো ম্যাশ করে নিচ্ছি। বাচ্চা যদি খাবার চিবিয়ে খেতে পারে তাহলে এখানে ম্যাশ না করলেও হবে। তো সবজিগুলোকে ম্যাশ করা হয়ে গেলে আগে থেকেই সেদ্ধ করে ধুয়ে রাখা নুডলস এবং ভেজে রাখা ডিম একসাথেই দিয়ে দিলাম। এখন আবার নেড়েচেড়ে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে নুডলসের টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ঘরে তৈরি নুডলসের মশলা। নুডলসের প্যাকেটে যে মশলাটা থাকে সেটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই ক্ষতিকর, কারণ সেই মশলাটা অনেক বেশি প্রসেসিং করা থাকে। তাই যদি সম্ভব হয় বাচ্চাদের জন্য ঘরেই নুডলসের মশলাটা তৈরি করে নেওয়া অনেক বেটার। তো যাই হোক, মশলা দেওয়ার পর আর মোটামুটি 2 মিনিট রান্না করেই আমি নুডলসটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, ক্যালোরিবহুল এবং মজাদার একটি নুডলস। বাচ্চা যদি পাতলা খাবার খেতে পছন্দ করে তাহলে নুডলসটাকে ঠিক এরকম একটু পানি পানি অবস্থায় থাকতে নামিয়ে নেবেন। আর যদি ঝরঝরে খেতে পছন্দ করে তাহলে আরও একটু ঝরঝরে করেও রাখতে পারবেন। তো যাই হোক, এখন চলে যাচ্ছি বাচ্চার রাতের খাবারে। বাচ্চাকে রাতে এমন খাবার দিতে হবে যে খাবারটি বাচ্চার পেট সারা রাত ভরা রাখতে সাহায্য করবে এবং বাচ্চার পুষ্টির চাহিদাও যথাযথভাবে পূরণ করবে। তো এজন্য আমি একটি প্যানের মধ্যে 1/2 চা চামচ পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারবেন। ঘি গলে আসলে এর মধ্যে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ গাজর কুচি এবং 2 টেবিল চামচ পরিমাণ মিষ্টি আলু কুচি। ভেজিটেবল গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে এগুলোকে গ্রেট করে নিয়েছি। এখন মোটামুটি 1 থেকে 2 মিনিটের মতো এই সবজিগুলোকে ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে যখন গাজর এবং মিষ্টি আলু নরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। আবারও বলে নিচ্ছি, 1 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল পানি দিয়ে রান্না করবেন। তো সবকিছু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি বাচ্চার চাহিদা অনুযায়ী ওটস। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ রোলড ওটস ব্যবহার করেছি। আপনারা বাচ্চাদেরকে যে ওটস খাওয়ান এখানে সেই ওটসটাই নিয়ে নেবেন। এখন চুলার আঁচ মিডিয়াম এবং লো এর মাঝামাঝি রেখে অনবরত নেড়েচেড়ে এই ওটস, গাজর এবং মিষ্টি আলু খুব ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি। দর্শক, ওটসে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, বিভিন্ন ধরনের ভিটামিন এবং খনিজ, যা শিশুদের কোষ্ঠকাঠিন্য দূর করে, বাচ্চাদের শারীরিক এবং মানসিক বিকাশ বৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো যাই হোক, এই পর্যায়ে খাবারটি স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ তাল মিশ্রি। 1 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য এখানে তাল মিশ্রির পরিবর্তে 2টি খেজুর হাত দিয়ে ম্যাশ করে এর মধ্যে দিয়ে দিবেন। এতে করে ন্যাচারালি খাবারটি মিষ্টি হয়ে যাবে। দর্শক, এই পর্যায়ে খাবারটিকে আরও বেশি পুষ্টিকর এবং ক্যালোরিবহুল করার জন্য 1 চা চামচ পরিমাণ বাদামের গুঁড়া দিতে পারেন। তবে আমি যেহেতু একবার সকালে নাস্তায় বাচ্চাকে বাদামের গুঁড়াটা দিয়েছি, তাই এখন এখানে আর কোনো বাদামের গুঁড়া মেশাচ্ছি না। আর এই তো বাচ্চার পছন্দ মতো ঘনত্বে চলে আসলেই চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং মজাদার একটি ওটসের রেসিপি। এই খাবারটি বাচ্চারা খুব সহজেই হজম করতে পারবে এবং বাচ্চাদের শরীরে প্রয়োজনীয় পুষ্টির চাহিদা পূরণ করবে। একই সাথে বাচ্চাদের ওজন বাড়াবে এবং বাচ্চাদের পেট অনেকক্ষণ ভরে রাখতে সাহায্য করবে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং যাওয়ার আগে সুন্দর একটি কমেন্ট করে যাবেন। বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।